কয় টাকা দিয়ে আবার একটা পশু কিনে দিবেন, অথবা ওই টাকাগুলো ওই পশুর সাথে দিয়ে দিবেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা এবং ভালোই আমাদের করতে হবে। কুরবানির দিন কুরবানি করা উত্তম। কোন সময়? নামাজের পরে। কেউ চিন্তা করলো নামাজের পরে দেরি আছে, 8টার সময় নামাজ, তার দেরি আছে, তার আগে দাওয়াত করা কিনা দাওয়াত আগে জমিতে দিয়ে তারপরে নামাজ পড়া হবে। আমার সব চোখে দেখা এমন কেন করছে আমাকে লাগে সাগরটা কিনা আছে আর ওই করে দিতে হবে, যেটা মানে করে দিয়ে তারপরে নামাজ পড়া। আমার মানুষ তো ঠিক করে নামাজ পড়া মানে করে ক্রিয়া করতে পারে না, এসে দিয়ে সবাই নামাজ পড়া ঘুরে আসতে কি ব্যাপার বিচার করতে হবে আপনার আমার সাগরটা কিনা চলে গেছে আর কিসের সাগরটা কিনা দেরি হয়ে গেল এখন আমরা তো নামাজ পড়ে আসতে আসতে তো দেরি হয়ে গেল, তো নামাজ পড়তে দেরি আছে, এই জন্য সবাই চলে দিয়ে তারপরে নামাজ পরে কয়েকজন বললাম কোরবানি হয় না। আসলে নামাজের আগে কোরবানি করলে সে কোরবানি করে না, অবশ্যই নামাজ পড়ে এসে তারপরে কোরবানি করতে হবে। রাতের বেলা কোরবানি করলে কি কোরবানি হবে কি হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। কোন সময়ের ভিতরে? কোরবানিতে একটা নির্দিষ্ট সময় আছে, এই নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত আপনি যে কোনো মুহূর্তে কোরবানি করতে পারবেন, হোক দিনের বেলা হোক রাতের বেলা আপনি কোরবানি করতে তাতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার আসে ধনী ব্যক্তি একটা পশু কিনেছে, ওই পশুটা কিনে আনার পরে হারিয়ে গেছে, এখন তার করণীয় কি? একজন বড় ব্যক্তি পশুটা কিনে আসছে, চলে নিয়ে গেছে, হারিয়ে গেছে, এখন তার করণীয় কি? যদি তার সাধ্য থাকে তাহলে আরেকটা কিনে এনে তারপরে কোরবানি করবে। হ্যাঁ, এখানে কথা আছে। পরে আবার আরেকটা কিনে আনছে, ওই যেটা হারিয়ে গেছে বলে পাইছে, এখন কি করবে? যে কোনো একটা কোরবানি, যে কোনো একটা কোরবানি, আরেকটা রেখে গরিব মানুষের বেলায় বিন্দু কেমন? কোনো গরিব মানুষের উপরে কোরবানি করা ওয়াজিব হয় না, কিন্তু সে সওয়াবের আশায় পশু কিনে নিয়ে আসছে কোরবানি করার জন্য। যেদিন কিনে আনছে ভয় করে তুই চলে নিয়ে গেছে বা হারাই গেছে, এখন সে চিন্তা করছে হারাই যাবো, সব থেকে আমি না হয়ে যাবো, তাহলে তার জন্য করণীয় কি? আর একটা কিনে নিয়ে আসবে। এখন কিনে নিয়ে আসছে, সংবাদ পাইছে দেয়নি তোমার গরু বা ছাগলের জন্ম থেকে ওদের আগে গেছে বলে পাইছে, যারা কিনে আনছিল ওইটাও আছে, এখন তার জন্য করণীয় কি? যদি কোরবানি করে দিতে হবে। যদি কেউ বলে তুমি গরিব মানুষ একটা ধুয়ে দাও আর একটা কোরবানি করো, না, তুমি যেহেতু সবকে উদ্দেশ্য করে কোরবানি দিতেছ, এর জন্য দুইটাই তোমাকে কোরবানি দিতে হবে। আর বড় লোকের বেলায় তা না, বড় লোকের বেলায় সাহস। আচ্ছা, কোন কোন পশু কোরবানি দিতে হবে? আল্লাহ তাআলা কোন কোন পশুর ব্যাপারে আমাদেরকে কোরআন এবং হাদিসে বলেছেন। কোরবানির পশু হলো উট, মহিষ, গরু, দুম্বা, ছাগল, মহিষ, এগুলা কোরবানি করার কথা আল্লাহ তাআলা বলেছেন। কোন পশুর বয়স কত বছর হইতে হবে? উটের বয়স কমপক্ষে 5 বছর হইতে হবে। 5 বছর? 5 বছর। 5 বছরের সাথে একদিন যদি কম হয় বা 1 ঘন্টা কম হয়, তাহলে ওই উট কোরবানি করা ওয়াজিব হবে না বা জায়েজ হবে না। আর গরু আর মহিষ এগুলোর ব্যাপারে 2 বছর, পরিপূর্ণ 2 বছর হইতে হবে, তাহলে এটা কোরবানি করা যাবে। অনেকে বলে যে দাঁত কোরবানি নেই, দাঁত গ্রহণযোগ্য না, দাঁত কিনা গ্রহণযোগ্য না, মাসআলায় এসেছে বয়স, বয়স দেখে তারপরে কোরবানি করতে হবে। এখন এখানে একটা প্রশ্ন আছে, গরু তো আমরা বাজার থেকে কিনে নিয়েছি, এটা গরুর বয়স কত আমরা জানি না। গরু কিনে নিয়েছি, মালিক আমাদের বলে দিচ্ছে 2 বছরের কথা, আসলে গরুর বয়স 2 বছর না, 2-1 মাস কম আছে, তাহলে এই ক্ষেত্রে কি করণীয়? এই ক্ষেত্রে করণীয় হলো আপনার কোরবানি সহি হয়ে যাবে, কারণ আপনি তার বয়স হিসেবে আপনি জানেন না। যদি গুনাহগার হয় মালিক করে, আপনি আপনার কোরবানি সহি হয়ে যাবে। 12 নম্বর মাসআলা, এই বিষয়টা সবার খুব ধ্যান খেলার সাথে শোনা। কোরবানি শহীদদের থেকে আল্লাহ তাআলার খুশির জন্য আমি কোরবানি করতেছি, গোশত খাওয়ার জন্য না। আজকে সকালবেলা হাসপাতালে আমার সঙ্গে ছিল, একজনে ধারণা করতেছে গোশত খাওয়ার জন্য কোরবানি করতেছে। পরে আমি বেশি কথাবার্তা বললাম না, কথা বলি তুমি যদি গোশত খাওয়ার করে দিয়ে দাও তাহলে কোনো সমস্যা। আমরা যারা কোরবানি করবো আমাদের সবার খেয়াল রাখা দরকার, সাবধান, কারো অন্তরের ভিতরে যেন এতটুকু ধারণা না থাকে যে আমি গোশত খাওয়ার জন্য কোরবানি করতেছি না। আর গোশত তো আপনি খাবেন, কোনো সমস্যা নাই, সবকিছু আপনি খাবেন, এমন নয় যে নিয়তটা যদি ঠিক করি, নিয়ত ঠিক করার
লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেছেন যে কুরবানিকৃত পশুর গোশত তারপর ঠ্যাং আর পা ভুঁড়ি কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না, আমার কাছে শুধু পৌঁছায় তোমাদের অন্তরের খবর, তোমাদের তাকওয়া। সেই অন্তরের খবরটা আল্লাহ তাআলা জানার জন্য আমাদেরকে মেসেজ দিয়েছে। তাই আমরা সবাই নিয়ম ঠিক করবো, কেউ গোশত খাওয়ার উদ্দেশ্য করে গরু আমরা কোরবানি করবো না। তারপর সবার সঙ্গে অনেক অনেক মাসআলা আমরা অবশ্যই হালাল টাকা দিয়ে আমরা পশু কোরবানি করবো। পশুর কান, তারপর ওই দাঁত ভাঙ্গা, অতিরিক্ত দাঁত নাই, তারপর কান বেশিরভাগই নেই, লেজ নেই বেশিরভাগ। দয়া করে যারা কোরবানির পশু কিনতে যাবেন এগুলোর প্রতি খেয়াল করবেন, টাকা দিয়ে যে কোরবানি করবেন পরিপূর্ণ যে পশুটা আছে, যে গরুটার পুরো লেজ আছে, পা চারটে ভালো আছে, 4-5 পা ভর দিয়ে হাঁটাচলা করতে পারে, তারপর কান পরিপূর্ণ আছে এবং এর উপরে দাঁত সবকটা আছে, এইভাবে দেখে শুনে তারপরে কোরবানির পশু কোরবানি করা। গাভীন গরু কোরবানি করা কি জায়েজ? বাজার থেকে একটা গাভীন গরু কিনে নিয়ে আসতে আপনি জানেন না এটা গাভীন, কিন্তু যখন কোরবানির দিন আপনি জানতে পারছেন যে এটার পেটে বাছুর বা এটা গাভীন, এই ব্যাপারে হলো ওই গাভীন গরু কোরবানি করা জায়েজ, কোনো সমস্যা নেই। প্রশ্ন নষ্ট করে হলো আমি তো জানতেছি এটার পেটের ভিতরে বাছুর, তাহলে কি অবস্থা হবে? কোরবানি করার পরে যদি দেখা যায় গরুর পেটের ভিতরে বাছুর, তাহলে ওই বাছুরকেও জবাই করতে হবে, ওই গোশের সাথে একত্রিত করে জবাই করতে হবে। আমাকে মনে ধর্মের হলুদ পণ দিয়ে একটা বাছুর, ছোট একটা বাছুর করে খাওয়া যাবে আর ওই জব করে যাবে এখন আমার জন্য অনুরোধ আমার জবই ধরে রাখছে, সেই সময় তোমার পেটে বাধা দেয় না, আল্লাহ তাআলার হুকুমের কিনা তোমার পেটে বাধা দেয় না। আর এটাই আল্লাহ তাআলার ফয়সালা। যখন গাভীর গরু আপনি জবাই করবেন, যদি দেখা যায় পেটের ভিতরে বাছুর, তখন কি করতে হবে? ওটাকে জবাই করে দিয়ে ওটার সাথে একত্রিত করতে হবে, ওটার গোশত খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। কোন গরু ধনী ব্যক্তি বাজার থেকে ক্রয় করে আনছে, ধনী ব্যক্তি বাজার থেকে কোনো পশু ক্রয় করে এনেছে, বাড়ি আনার পরে দেখছে যে 3-4 বার বন্ধ আছে, আর একবার করে ভরতে পারে না। এখন মাসলাই তো বলতেছে যে গরু ঘোড়া তাকে কোরবানি করা যাবে না, তাহলে এটা সমাধান। এটা সমাধান হলো যেহেতু আপনার উপর কোরবানি করা ওয়াজিব আর আপনার সম্পদ আছে, তাহলে ওই গরুটা বাদ দিয়ে আর একটা পশু কিনে আনে তারপর আপনাকে কোরবানি করতে হবে, যেহেতু আপনি সামর্থ্যবান। আর যদি গরিব লোকের বেলায় এমন হয় তাহলে ওইটাই করবেন, এখানে গরিব মানুষের তাহলে আমরা এভাবেই গরু কোরবানি করবো ইনশাআল্লাহ। আর একটা মাসালা, কোন ব্যক্তি 1 লাখ গরু কিনে নিয়ে আসে, 1 লাখ কোরবানি দিবে, কোনো ভাগিদার রাখে না, যখন কিনে নিয়ে আসে কোরবানি দিলে সকালবেলা একজন বলেছে ভাই আমার সাথে আমার ভাগিদার, তাহলে এমন অবস্থায় আরেকজনের অংশীদার করতে পারবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, দুইজন মিলে কোরবানি করতে পারবে। আর একটা মাসালা, কোন ব্যক্তি 7 ভাগে গরু ক্রয় করে আছে, এখন চাকরি পাল্টে দিয়েছে বলে জানতে পারছে যে এর বাছুর ছিল, বাছুর বাড়ি হয়েছে, দহন করলে দুধ পাওয়া যাবে, কথা বুঝলেন? দহন করলে দুধ পাওয়া যাবে। এর ব্যক্তি কি করছে? দুধ দহন করছে, 4-5 কেজি দুধ সে আলাদা খাই ফেলেছে, একা খাই ফেলাইছে। তখন তার কর্তব্য করণীয় কি? ওই যে দুধ দহন করে খাই ফেলাইছে, যে কয়েক কেজি খাই ফেলাইছে এই টাকাটা তাড়াতাড়ি সব ফেলে ফেলেছে, কথা বুঝতে? আর যদি দুধ দহন করছে খাই নাই, এই সময় জানতে পারছে যে এটা খাওয়া তার জন্য জায়েজ হবে না, তখন সে কি করবে? ওরা সব ফেলে ফেলবে। এগুলো খেয়াল রাখবেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ মাসালা। এইগুলোর কারণে কোরবানি হাসিল পেতে কোরবানি হয় না। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি জায়েজ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। আপনার বাপ ধর কোরবানি মারা গেছে, যদি আপনি চিন্তা করেন যে আমার বাপের রোহের মাগফিরাতের উদ্দেশ্য আমি এই বছর কোরবানি করব, বাপের কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারো ছেলে বাহিরে, সে ফোন দিয়ে যদি জিজ্ঞেস করে, বাপ ওদের কাছে জিজ্ঞেস করে আমি তো বিদেশ হয়েছি, আমার জন্য কোরবানি ওয়াজিব কিনা? হ্যাঁ, অবশ্যই আপনার জন্য কোরবানি ওয়াজিব। আপনি চাইলে বাহিরেও দিতে পারেন, আপনি চাইলে দেশেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। যেখানে যান আপনার কোরবানি সহিহ হয়ে যাবে। কোরবানি করার আগে অস্ত্রগুলো সুন্দর করে ধার দেওয়া। দুইজন ব্যক্তি যদি জবাই করার সময় সূরা লাগায়, দুইজনকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। দুইজন ব্যক্তিকে আপনি জবাই করে অনেক সময় দেখা যায় ওদের 2 পোস্ট দেওয়ার সাথে সাথে পাশের থেকে একটা হুজুর আপনার কষ্ট হয়ে গেল, আমার কাছে দেয়, সে নিয়ে জবাই শুরু করে দেয়। তাহলে সে যদি সূরাটা তার হাতের থেকে নিয়ে জবাই শুরু করে, তাহলে তাকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে হবে, না হলে ওই পশু
খেয়াল করে সুন্দরভাবে খেয়াল করে মাসালাটা। পাগল পশু কুরবানি করা জায়েজ কিনা? পাগল পশু আপনি বুঝবেন কেন পাগল পশু? যেই পশু ওরা দৌড়াদৌড়ি করে মানুষ দেখলে কোথা দেয় কষ্ট করে উঠে হাত দেয়, এটা পাগল পশু। হ্যাঁ, এটাকে কুরবানি করা জায়েজ আছে। কোন পশু কুরবানি করা জায়েজ হবে না? সংক্ষিপ্ত বক্তব্য হলো যে পশুর পরিপূর্ণ সবকিছু আছে কিন্তু খানা কিচ্ছু খায় না, কিনে আনছে কিন্তু জানতে পারছেন যে এই গরুটা আজ এক মাস ধরে কোনো খাবার দাবার কিচ্ছু খায় না, কেমনি পাইছে স্যার লাই ভালো যাবে, এই পশুকে কোরবানি করা জায়েজ হবে না। কথা বুঝেছেন না ভাই? তারপর মাসালা যদি জানা থাকে এক বছর বিরুদ্ধে থাকে ইনশাআল্লাহ জানেন ইনশাআল্লাহ। আর যেগুলো বললাম এগুলো আপনার ভিতরে রাখা আমরা সবাই কোরবানি করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল টাকা দিয়ে পশু কেনার জন্য তৌফিক দান করেন এবং সহিহ তরিকায় আল্লাহ তাআলার রাজি সন্তুষ্ট উদ্দেশ্য সুন্দরভাবে কোরবানি করার জন্য তৌফিক দান করেন।